নিজের হাতের রান্না বাবাকে খাওয়াতে পেরেছি, এটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। শীতের রাতে কাজটা শুরু হলো গরুর ভুঁড়ি কাটা দিয়ে। ধারালো বটি দিয়ে যত্ন করে ভুঁড়ি কাটা হয়, যেন কোনো অংশ নষ্ট না হয়। তারপর একের পর এক কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধোয়া। হাত ব্যথা হয়ে যায়, কিন্তু না ধুলে তো হবে না। ভুঁড়ির গন্ধ চলে না যাওয়া পর্যন্ত পানি বদলে বদলে ধোয়া চলে। এরপর কড়াই পরিষ্কার করা, ভালো করে ধুয়ে নেওয়া। রান্নার আগে সব কিছু ঝকঝকে হওয়া যায়। পরিষ্কার ভুঁড়ি কড়াইয়ে তুলে দেওয়া হলো। এবার শুরু মশলার কাজ। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য তেল আর ঘরে থাকা মশলা একসাথে দিয়ে ভালো করে মাখানো হয়। হাত দিয়ে মাখালে মশলার ঘ্রাণটা যেন আরও সুন্দরভাবে ভুঁড়ির ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ এভাবেই রেখে দেওয়া হয়, যাতে মশলা ভালোভাবে বসে। এরপর মাটির চুলায় কড়াই বসানো হয়। শুকনো কাঠের আগুনে ধীরে ধীরে রান্না শুরু। ঢাকনা দিয়ে মাঝে মাঝে নেড়ে দেওয়া। আগুন কম বেশি করে সময় নিয়ে রান্না। মাটির চুলার ধোঁয়ার গন্ধ আর মশলার সুঘ্রাণ একসাথে মিলে পুরো পরিবেশটাই বদলে দেয়। রান্না শেষ হলে আর অপেক্ষা থাকে না। চুলার পাশেই সবাই গোল হয়ে বসে পড়ি। শীতের ঠান্ডা হাওয়া, আগুনের উষ্ণতা আর গরম গরম ভুঁড়ি, সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ। গল্প, হাসি আর খাওয়ার তৃপ্তিতে মনে হয় ভুঁড়ি রান্না শুধু খাবার না, এটাও একটা আনন্দ। সত্যি, এই শীতে ভুঁড়ি রান্না অনেক মজার হয়েছে। নিজের হাতের রান্না বাবাকে খাওয়াতে পেরেছি, এটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা আর কৃতজ্ঞতা। বাবার মুখে তৃপ্তির হাসি দেখেই মনে হলো রান্নার কষ্ট, ঘাম আর পরিশ্রম আজ একটু হলেও শোধ হলো। বাবা খাচ্ছেন আর আমিও পাশে বসে খাচ্ছি, এই মুহূর্তটাই মনে থাকবে সারা জীবন। সত্যি, বাবাকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর আনন্দের কোনো দাম হয় না।